আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন। তো সময় তো হয়ে গেছে, আমরা পড়া শুরু করে দিই, বাকিটা আসতে থাকুক আস্তে ধীরে। আমাদের সবক হবে কাওয়াইদুল ফিকা কিতাব থেকে। গত ক্লাসে আমরা 218 নম্বর কায়দা পর্যন্ত পড়ছিলাম, বাবুল কফ। তো আমরা আজকে 51তম ক্লাসে বাবুল কাফ থেকে শুরু করবো আর কি। বাবুল কাফ 219 নম্বর কায়দা, বাবুল কাফ। আল কিতাবু কাল খিতাবি, লিখিত চিঠি বক্তব্যের মতোই। আল কিতাবু যেটা হচ্ছে লিখিত চিঠি, কাল খিতাবি সম্বোধন মানে বক্তব্যের মতোই। অর্থাৎ আমরা মুখে যত ধরনের লেনদেন করে থাকি মৌখিকভাবে, এই মৌখিক লেনদেন, হ্যাঁ, এটার যেমন হুকুম বিধিবিধান, লিখিত চিঠিপত্র বা চিঠিপত্রের মাধ্যমে লেনদেন করা, এটারও সেম বিধিবিধান। এটাই বলছে আল কিতাবু কাল খিতাবি। তারপরে 220 নম্বর কায়দা, আল কিতাবু মুহতামালুন ওয়াল খত্তু ইয়াশবাহুল খত্তা, চিঠি সম্ভাব্য বিষয় এবং লেখা অন্য লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ। আল কিতাবু মুহতামালুন, চিঠি হচ্ছে সম্ভাব্য বিষয়, আর লেখা অন্য লেখার সাথে সামঞ্জস্যপূর্ণ। মানে কি বুঝাতে চাইতেছে? বলতেছে যে যতক্ষণ পর্যন্ত চিঠি দলিল হিসাবে গ্রহণ, মানে চিঠি ততক্ষণ পর্যন্ত দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ স্বীকারোক্তি কিংবা দলিলের মাধ্যমে নিশ্চিত না হওয়া যাবে এটা কার চিঠি। ঠিক আছে? কারণ যেহেতু একটা চিঠি বা একটা লেখা, এটা নিয়ে আসলেই আসলে দলিল হিসাবে গ্রহণ করা যাবে না। কারণ এটা নকল করার সম্ভাবনা থাকে বিভিন্ন পদ্ধতিতে। হয়তো এটা আপনার আহ, তার স্বীকারোক্তি বা কারো কথা আহ, লিখিত আকারে পেশ করে হয়তো কোনো ধোঁকাবাজি প্রতারণার অপশন থাকে। এই জন্য বলতেছে যে চিঠি এটা দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না। তবে যখন স্বীকারোক্তি নিয়ে আসে কিংবা অন্য কোনো দলিলের মাধ্যমে নিশ্চিত করা যায়, যেমন ধরেন অন্য একটা দলিল বা অন্য কোনো কিছু সাইন আছে চিঠির মধ্যে, হ্যাঁ, তাইলে তো নিশ্চিত। নর্মাল চিঠি যেটা আর কি, শুধুমাত্র কিছু লেখা আছে, শুধু এরকম চিঠি কখনোই দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না। এটাই বলছি যে চিঠি এটা হচ্ছে সম্ভাব্য বিষয়, হতে পারে, কিন্তু হতে পারে এটা সুনিশ্চিত কখন হবে, যখন ব্যক্তি নিজের স্বীকারোক্তি দিবে অথবা কোনো দলিল পাওয়া যাবে, তখন এই সম্ভাব্য বিষয় যেটা এটা তখন সুনিশ্চিত হয়ে যাবে। তারপরে 221 নম্বর কায়দা, কিতাবুল কাজী ইলাল কাজী হুজ্জাতুন ফিল আহকাম, বিধিবিধানের ক্ষেত্রে বিচারকের নিকট বিচারকের চিঠি দলিল। কিতাবুল কাজী ইলাল কাজী, কায়দাগুলো একদম সহজ, সকলে মনোযোগ দিয়ে ধরেন। কিতাবুল কাজী ইলাল কাজী, ধরেন বিভিন্ন আগেকার জামানাতে আপনার প্রদেশ ভিত্তিক বিচারক থাকতো আর কি। তো বলতেছে বিচারকের নিকট বিচারক যদি কোনো চিঠি পাঠায়, বলতেছে এইটা হুজ্জাতুন একটা দলিল, হ্যাঁ, ফিল আহকাম বিধিবিধানের ক্ষেত্রে। হ্যাঁ, একজন বিচারক সে যদি আরেকজন বিচারকের ক্ষেত্রে কোনো বিষয় দলিল মানে চিঠিপত্র পাঠায়, সেটা দলিল হিসাবে কি হবে, গণ্য হবে। সেটাই বলছে। তারপর দেখেন 222 নম্বর কায়দা, আল কিতাবু মিম্মান না কাল খিতাবি মিম্মান দানা, দূরবর্তী ব্যক্তির চিঠি ব্যক্তির নিকট চিঠি প্রেরণ নিকটবর্তী ব্যক্তিকে সম্বোধনের নেয়। ঠিক আছে? এটা বিধানের ক্ষেত্রে বলতেছে। মনে করেন আপনার সামনে একজন ব্যক্তি উপস্থিত আছে, তাকে যদি আপনি চিঠি পাঠান, বা সম্বোধন করে বলেন যে "এই তুমি এটা করো বা তুমি এটা করো বা তুমি এটা করছো", তার সাথে সরাসরি কথা বললে যে বিধিবিধান সাব্যস্ত হবে। দূরবর্তী কোনো ব্যক্তি দূরে আছে, সে আপনার নিকট উপস্থিত না, 1 মাইল দূরে, 10 মাইল দূরে, 5 মাইল দূরে আছে, তাকে যদি চিঠি লেখেন এবং সে যদি ওই চিঠি অনুযায়ী কাজ করে, তাহলে সম্বোধিত ব্যক্তির ক্ষেত্রে যে বিধিবিধান সাবেত হবে, যে ব্যক্তি দূরে অবস্থান করতেছে তার ক্ষেত্রেও সেম বিধিবিধান সাব্যস্ত হবে। তারপরে দেখেন 223 নম্বর কায়দা, আল কাসবু ইউমলাকু বিমিলকিল আসলি, উপার্জনকারী মালিকানাধীন হওয়ায় উপার্জনও মালিকানাধীন হবে। উপার্জনকারী মালিকানাধীন হওয়ায় উপার্জনও কি হবে, মালিকানাধীন হবে। আহ, এটা ধরেন আবদে মাআজুন ধরতে পারেন। ঠিক আছে? আবদে মাআজুন যে আছে, বা কোনো মুদাব্বার গুলাম বা মুকাতাব গুলাম,
মনিব যদি গোলামকে অনুমতি দেয় যে তোমার ব্যবসা করার অনুমতি আছে, তো সে উপার্জনকারী, কিন্তু উপার্জনকারী সে আরেকজনের মালিক, মানে আরেকজনের অধীনে আছে। তো যেহেতু উপার্জনকারীর সে মালিকানাধীন, এই জন্য তার উপার্জনটাও ওই যে ব্যক্তি তার অধীনে আছে তার মালিকানায় প্রমাণিত হবে। বুঝতে পারছেন? তারপরে দেখেন 224 নাম্বার কায়দা, কোনো কায়দা না বুঝলে বলবেন। কাসরু আজমিল মাইয়িতি কাকাসরি আজমিল হাইয়ি, মৃতের হাড্ডি ভাঙ্গা জীবিতের হাড্ডি ভাঙ্গার ন্যায়। হ্যাঁ, কাসরু আজমিল মাইয়িত, মৃতের হাড্ডি ভাঙ্গা, কাকাসরি আজমিল হাইয়ি, হাইয়ি জীবিতের হাড্ডি ভাঙ্গার ন্যায়। অর্থাৎ এখানে কি বলতে চাইতেছে? বলতে চাইতেছে যে জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙ্গা এটা তো কোনোভাবেই কি নাই, জায়েজ নাই। মিউট করে রাখেন সকলেই, আনমিউট করে রাখেন কেন? জীবিত ব্যক্তি যে, ঠিক আছে, তার হাড্ডি ভাঙ্গা অথবা তার হাড় দিয়ে কোনো কাজ করা, হ্যাঁ, এগুলো তো বৈধ না, এটা স্পষ্টই। হ্যাঁ, এমনকি সে অনুমতি দিলেও বৈধ হবে না। ঠিক আছে? কারণ এইগুলা ক্রয় বিক্রয় করা এই সমস্ত বিধান শরীয়তে নাই। ঠিক আছে? তো এখন জীবিত ব্যক্তির হাড় ভাঙ্গা বা তার এগুলা নিয়ে কাজ করা বা ঔষধ বানানো এগুলা যেমন অবৈধ, অনুরূপভাবে মৃত ব্যক্তি যে তার হাড় ভাঙ্গা অথবা তার হাড় দিয়ে কোনো ঔষধ বানানো এগুলাও অবৈধ। কাজেই যারা মনে করেন ওই যে ঠান্ডা পড়ে না আকাশ থেকে, বা বিদ্যুৎ চমকায়, তারপরে দেখা গেছে আপনার এই ঠাডা পড়ে যারা মারা যায়, এদের হাড় দিয়ে অনেক সময় ওষুধ টষুধ বানায়, এগুলো জায়েজ নাই। ঠিক আছে? এগুলো না জায়েজ কাজ। তারপরে 225 নাম্বার কায়দা, কুল্লু শাফইন মিনান নাফলি সালাতুন, নফলের প্রতি 2 রাকাত পৃথক নামাজ। কুল্লু শাফইন মিনান নাফল, হ্যাঁ, নফলের প্রত্যেক জোড়া নামাজ আর কি, মিনা সালাতুন পৃথক নামাজ। অর্থাৎ দেখা গেছে প্রত্যেক 2 রাকাত নামাজ এটা পৃথক পৃথক নামাজ। এই জন্যই তো আমরা দেখি যে নফল নামাজের মধ্যে প্রত্যেক রাকাতেই কেরাত ওয়াজিব। ঠিক আছে? যেহেতু এটা পৃথক নামাজ, এই জন্য প্রত্যেক রাকাতে কি কেরাত পড়তে হবে। আচ্ছা, তারপরে 226 নাম্বার কায়দা, কুল্লু সলাতিন উদ্দিয়াত বিকারাহাতি তাহরিমি ওয়াজাবাত ইয়াদাতুহু, যেই নামাজ মাকরুহে তাহরিমের সাথে আদায় করা হয়েছে তা পুনরায় আদায় করতে হবে। এটা একটা কায়দা। ঠিক আছে? আহ, যদি নামাজের মধ্যে কোনো মানে এমন কোনো কাজ করে যেটা কারণে নামাজ মাকরুহে তাহরিমি, অর্থাৎ আপনার নামাজ যদি মাকরুহে তাহরিমি বলতে এখানে বোঝানো হয়েছে মানে এমন যদি কোনো কাজ করে যেটার কারণে সেজদা সাহু ওয়াজিব হয়। বুঝতে পারছেন? এটা উদ্দেশ্য আর কি। তো সেজদা সাহু ওয়াজিব হইলে ওই নামাজ পুনরায় পড়তে হবে। কিন্তু বাহ্যিক কোনো কারণে নামাজ যদি মাকরু হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার নামাজ পুনরায় পড়তে হবে না। যেমন ধরেন রেশমের পোশাক কেউ পরছে, তো রেশমের পোশাক পরা তো এটা জায়েজ নাই পুরুষদের জন্য। হ্যাঁ, তো এখন যদি কেউ রেশমের পোশাক পরে নামাজ পড়ে, বলতেছে এইটা সেই ক্ষেত্রে মাকরু হবে, কিন্তু নামাজ পুনরায় পড়তে হবে না। কিন্তু তো এখানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে এমন কোনো কাজ করা যেটার কারণে সেজদা সহ আবশ্যক হয়। তো সেজদা সহ আবশ্যক হয় এমন কোনো কাজ করলে তখন নামাজ পুনরায় পড়াটা আবশ্যক হবে। বুঝতে পারছেন? এটা 226 নাম্বার কায়দা। তারপরে 227 নাম্বার কায়দা, কায়দাগুলো একদম সহজ। হ্যাঁ, কুল্লু সলাতাইনি লা ইয়াজুজু বিনাউ আহাদিহিমা আলাল উখরা ফি হাক্কিল মুনফারিদ লা ইয়াজুজু বিনাউ আহাদিহিমা আলাল উখরা ফি হাক্কি ইমামাতিন। বলতেছে যেই দুইটি নামাজের একটিকে অপরটির উপর মুনফারিদ হিসাবে বেনা করা যায় না, সেই দুটিকে ইমাম হিসাবেও বেনা করা যাবে না। যেমন ধরেন অসুস্থতার কারণে ইশারায় নামাজ আদায়কারী সে নামাজের মাঝখানে সুস্থ হয়ে গেছে, তাহলে রুকু সাজদার মাধ্যমে নামাজ শেষ করা তার জন্য জায়েজ নাই। অনুরূপভাবে নফল আদায়কারীর জন্য ফরজ আদায়কারীর ইমামের মানে ফরজ আদায়কারীর ইমাম হওয়াও জায়েজ নাই, কিন্তু এর বিপরীত হলে বৈধ আছে। তো এটাই বলছে যে একটিকে অপরটির উপর মুনফারিদ হিসেবে বেনা করা যায় না। আপনি একা একা নামাজ পড়তেছেন, এখন দেখা গেছে অসুস্থতার কারণে বসে বসে নামাজ পড়তেছেন, কোনো কারণে সুস্থ হয়ে গেছেন, মাঝখানে সমস্যাটা চলে গেছে, তো এখন আপনি এ, মানে এখন আবার দাঁড়ায় পড়তে মানে বসে পড়তে পারবেন এরকম না বিষয়। একটাকে আরেকটার উপর বেনা করার অধিকার আপনার নাই। তো ইমাম হিসাবেও বেনা করা যাবে না। যেমন যেটা বললাম যে দেখা গেছে কেউ যদি নফল হিসাবে নফল নামাজ পড়তেছে, এখন
নফল থেকে আপনি যেমন নাকি ফরজে যাইতে পারবেন না, অনুরূপভাবে আপনার ইমাম যে নফল নামাজ পড়তেছে তার পিছনে ফরজ আদায়কারী হিসেবে আপনি ইক্তেদা করতে পারবেন না। মানে এক ধরনের নামাজ থেকে আরেক ধরনের নামাজ যেটা মুনফারিদ করতে পারবে না, ইমামও সেটা করতে পারবে না। ঠিক আছে? মুনফারিদের জন্য যেটা বৈধ নয়, ইমামের জন্য সেটা কি নয়, বৈধ নয়। হুম, আচ্ছা। তারপরে দেখেন 228 নম্বর কায়দা, কুল্লু আকদিন লাহু মুজিজুন হালা ওকুইহি তাওয়াক্কুফুন লিল ইজাজতি ওয়া ইল্লা ফালা। যেই লেনদেন সংগঠিত হওয়ার সময় একজন অনুমোদন দাতা থাকে, সেই লেনদেনটি অনুমতির উপর মওকুফ থাকবে, অন্যথায় মওকুফ থাকবে না, বরং কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। হ্যাঁ, মানে লেনদেনটা সংগঠিত হওয়ার সময় একজন অনুমোদনদাতা ছিল, তো সেই লেনদেনটা অনুমোদনের উপরে মওকুফ থাকবে। যেমন ধরেন আপনি কারো জিনিস আনছেন, হুম, জিনিস আনে আপনি আহ, এখন বিক্রি করে ফেলছেন, অথবা কারো ফোন নিয়ে আসছেন, বা কারো একটা পার্সোনাল বা যে কোনো একটা জিনিস নিয়ে আসছেন, নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে ফেলছেন। এখন আহ, দেখা গেছে অপর ব্যক্তি সেটা জানছে যে আপনি বিক্রি করে ফেলতেছেন, বা আরেকজনকে দিয়ে দিয়েছেন তার কাছ থেকে টাকা নেবেন। সে যদি বলে যে না না এটা বিক্রি করা যাবে না, আমি যদি তোমাকে বলি তাহলে বিক্রি করো, এনা বিক্রি করো না, তখন তার অনুমতির উপর এই যে ক্রেতা আছে, ক্রেতাকে আপনাকে বলে দেবেন যে ভাই আমি যদি আপনাকে দিছি, কিন্তু এটা এখন বিক্রি করা যাবে না, যেহেতু যে এটার মালিক সে না করতেছে। এরকম অনেক সুরাত আমাদের জীবনে হয়। তো এরকম যে মূল অনুমতিদাতা আছে, অনুমোদনদাতা, সে যতক্ষণ না অনুমতি দিবে, অনুমোদন দিবে, ততক্ষণ পর্যন্ত এই লেনদেনটা কি হবে না, আপনার বৈধ হবে না। সে যদি অনুমোদন দিয়ে দেয় তখন এই লেনদেন জায়েজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এটাই বলছে। তারপরে দেখেন 229 নাম্বার কায়দা, কুল্লু কুরবাতিন কানাত আলা সাবিলিল ইবাহাতি ইস্তাওয়া ফিহিল গনিয়্যু ওয়াল ফাকিরু। যেই নেক কাজ মুবাহের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় সেটির ক্ষেত্রে ধনী এবং গরিব সবাই সমান। একটা নেক কাজ বা একটা ভালো একটা কাজ করা হয়েছে মনে করেন, দেখা গেছে সাবিলিল ইবাহা, বৈধতার ভিত্তিতে, এখানে সবাই একই, সেই ক্ষেত্রে ধনী গরিব সবাই সমান। যেমন ধরেন আহ, যে যাত্রী ছাউনি থাকে না, সরকার অথবা বিভিন্ন জায়গাতে এলাকা ভিত্তিক যাত্রী ছাউনি করে আর কি। হুম, অথবা দেখা গেছে আগের কালে পথিকদের জন্য, মুসাফিরদের জন্য কূপ তৈরি করা হতো বিভিন্ন জায়গাতে। তো হ্যাঁ, দেখা গেছে আপনার যদি এরকম, এটা এমন একটা নেক কাজ, আলা সাবিলিল ইবাহা, এখানে একটা বৈধ কাজ। তো এখানে আপনার ধনী গরিব সবাই সমান, এমন না যে শুধু গরিবরাই এখানে আশ্রয় নিতে পারবে, অথবা শুধু গরিবরাই হ্যাঁ কূপ থেকে পানি নিতে পারবে, ধনী নিতে পারবে না, এরকম না। আমার একটা নেক কাজ, এখানে সবাই সামিল থাকবে, দরিদ্ররাও এখান থেকে উপকৃত হতে পারবে, দরিদ্ররাও উপকৃত হতে পারবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেহেতু এটা বৈধতার ভিত্তিতে করা হয়েছে। আর এখানে কোনো যে এটা কাজ করছে সে এরকম নির্দিষ্ট করে দেয় না যে এখানে শুধু দরিদ্ররা আসবে, এরকম কোনো বিষয় না। তারপরে 230 নাম্বার কায়দা, এটা মূলত একটা হাদিস। হ্যাঁ, দেখেন, কুল্লু করজিন জাররা নাফআন ফাহুয়া রিবা হারামুন। যে ঋণ মুনাফা বয়ে আনে তাই সুদ, হারাম। ঠিক আছে, একটা ঋণ, কাউকে যদি আপনি ঋণ দেন, ঋণ দেওয়ার কারণে দেখা গেছে আহ, আপনি যেহেতু তাকে, ধরেন একজন লোক, তাকে আপনি কিছু টাকা ঋণ দিলে, হ্যাঁ, সে আপনার অনুকূলে আসবে, আপনার কথা মতো কিছু কাজ টাজ করে দিবে, অথবা সে আপনার বশে চলে আসবে, আপনার অনুগত হয়ে যাবে। তো এরকম যদি হয় তাহলে কিন্তু এই ঋণ দেওয়া আপনার জন্য কি হবে না, বৈধ হবে না। ধরেন আপনি 1 লাখ টাকা ঋণ দিবেন, ঋণ দিলে হ্যাঁ, সে আপনাকে একটা কাজ করে দিবে, যেই কাজটা এমনি বাহির থেকে করাইতে গেলে 10,000 টাকা লাগতো, কিন্তু সে আপনি ঋণ দেওয়ার কারণে সে কাজটা আপনাকে ফ্রিতেই করে দিতেছে। তো এই যে কাজটা সে ফ্রিতে করে দিল, এইটাই কিন্তু রিবা হয়ে গেল, সুদ হয়ে গেল, এটা জায়েজ হবে না। কারণ আপনি ঋণের মাধ্যমে ফায়দা হাসিল করে নিলেন, এই ঋণের মাধ্যমে ফায়দা হাসিল করা এটা শরীয়ত এটা অনুমোদন দেয় না। কায়দাগুলো সহজেই, হ্যাঁ, তারপরেও যদি না বুঝেন জিজ্ঞেস করবেন। তারপরে দেখেন 231 নাম্বার কায়দা, কুল্লু মা লা ইয়াখতালিফু বিল মুস্তামিলি ফাত্তাকয়ীদু বাতিলুন। যে বস্তু ব্যবহারকারীর কারণে কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে ব্যবহারকারী নির্ধারণের শর্তারোপ গ্রহণযোগ্য নয়।
কুল্লু মা লা ইয়াখতালিফু বিল মুস্তামিল, যেই বস্তু ব্যবহারকারীর কারণে কোনো পরিবর্তন হয় না সেটা ব্যবহারকারীর শর্তারোপ কারণে গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, যেমন ধরেন আহ, কেউ যদি ঘর ভাড়া নেয়, তো সেখানে সে বা অন্য কেউ সে যে যাকে চায় সে রাখতে পারবে। হ্যাঁ, কারণ হচ্ছে ব্যবহারকারীর কারণে এই জিনিসটা কোনো পরিবর্তন, আপনি একটা ঘর নিচ্ছেন মাসে 5,000 টাকা ভাড়া, এখন এমন তো না যে ব্যবহারকারীর কারণে এই ঘর পরিবর্তন হয়ে যেতেছে, এমন না। ঠিক আছে? তো যেহেতু ব্যবহারকারীর কারণে ওই জিনিসে কোনো পরিবর্তন হয় না, এই জন্য এই ক্ষেত্রে কোনো শর্তারোপ করতে পারবে না। যে যার কাছ থেকে ভাড়া নিয়েছেন সে বলতে পারবে না যে আমার বাড়িতে অমুককে আনতে পারবে না, তমুককে আনতে পারবে না, কারণ এমন তো না যে এখানে ব্যবহারকারীর কারণে ঘর পরিবর্তন হয়েছে, এরকম না। কিন্তু যদি ব্যবহারকারীর কারণে ওই জিনিসের মধ্যে কোনো পরিবর্তন ঘটে, তাহলে এটা জায়েজ নেই বা এটা সে শর্তারোপ করা যাবে। যেমন ধরেন আপনি একটা পোশাক নিছেন, বিয়ে শাদীর সময় অনেক কি বলে এটাকে আপনার হাবা কাবা বা এই জাতীয় বিভিন্ন পোশাক টোশাক ভাড়া নেয় আর কি। তো আপনি এরকম একটা পোশাক নিছেন, এটা ভাড়া, যে আপনি এটা পরবেন। এখন ধরেন এটা আপনার মাপে অথবা আপনার গায়ে এটা মানাবে আর কি। এখন আপনি যদি এটা আইনে আরেকজনকে দেন যার গায়ে এটা মানাবে না, তাহলে পোশাকটা অবশ্যই ছিঁড়ে যাবে অথবা এটার মধ্যে একটু খলল বা কোনো ত্রুটি দেখা দিবে, এটা বৈধ হবে না। ঠিক আছে? অথবা আপনি একটা ঘোড়া ভাড়া নিছেন, আপনি এতে আরোহণ করবেন। না, আপনি হইতেছেন লোকটা 50 কেজি, এখন আপনি দেখা গেছে যে আহ, ঘোড়ার মালিক সে বলে দিল যে ভাই আপনি এটা আরোহণ করবেন, আর আপনার সমবয়সী যারা বা আপনার মতো দেখতে হ্যাংলা পাতলা তারাই শুধু আরোহণ করবে, আমার ঘোড়া অত শক্তিশালী না, আপনি কোনো স্বাস্থ্যবান মোটা সোটা লোককে ঘোড়ায় বসাবেন না। দেখা গেছে আপনি একটা 90 কেজির লোককে বসায় দিলেন, তো ঘোড়া তো মরেই যাবো। এরকম করা যাবে না। যে ব্যবহারকারীর কারণে যদি পরিবর্তন হয়ে যায়, কোনো পরিবর্তন ঘটে, সেটা আপনার করার অনুমোদন নাই, এবং সেই শর্ত যেই মূল মালিক আছে সে করতে পারবে। কিন্তু যদি ব্যবহারকারীর কোনো পরিবর্তন না ঘটে, তাহলে মালিক সেই শর্ত করতে পারবে না। দুইটা সূরা দুইটা বলে দিলাম, ঠিক আছে? জি, আশা করি বুঝতে পারছেন। না বুঝলে বলবেন। তারপরে দেখেন 232 নম্বর কায়দা, কুল্লু মা ইয়াজুজু ফি'লুহু বিগাইরি ইকরাইন আল আউলা লিল ইমাম আই ইয়াকরা তাতয়িবান লিল কুলুবি ওয়া নাফিয়ান লিত তুহমাতি। শাসকের জন্য যেসব কাজ লটারি ছাড়া করা বৈধ, সেসব কাজও সকলের মনোতুষ্টি এবং অপবাদ থেকে বাঁচতে লটারির মাধ্যমে করাটাই হচ্ছে কি উত্তম। এটা স্বাভাবিক বিষয়। দেখা গেছে অনেক কাজ লটারি ছাড়াই বৈধ। এটার সবচেয়ে সহজ উদাহরণ ধরেন, আমরা জানি হাদিসে আমরা দাওরাতে পড়ছি, বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মধ্যে লটারি দিতেন। তো তিনি লটারি কেন দিতেন? কারণ তিনি তার স্ত্রীদের মধ্যে যাকে খুশি তাকেই তিনি ওনার সাথে সফরের মধ্যে সফরে নিয়ে যেতে পারেন। উনি বিভিন্ন সময় সফরে যাইতেন বিভিন্ন জায়গাতে। তো যাকে খুশি তাকেই তিনি নিয়ে যেতে পারতেন। তো এটা তো আসলে উনার একটা এখতিয়ারি বিষয়। আমার স্ত্রী আমার যাকে বলছে তাকে নিয়ে যাব। কিন্তু মানুষ, যেহেতু সবাই আমরা মানুষ, তাই না? আমরা তো কেউ ফেরেশতা না। মানুষের মধ্যে শয়তান বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়ে থাকে। যদি ওনারা নবীজির স্ত্রী ছিলেন, তারপরে হয়তো শয়তান কোনো ওয়াসওয়াসা দিলে ওনাদের মনঃক্ষুণ্ণ হতে পারে, ওনারা একটু কষ্ট পাইতে পারে। এই জন্য দেখা গেছে আহ, তিনি মানে লটারি দিতেন স্ত্রীদের মধ্যে, লটারি দিয়া তারপরে হচ্ছে যার নাম আসতো তাকেই নিয়ে যেতেন। তো এটাই শাসকের জন্য এই জাতীয় কাজ যেগুলো মুতলাকভাবে করা বৈধ, এগুলো লটারি দিয়ে করাটা উত্তম, যেন কেউ অপবাদ না দেয়, তুহমত না দেয়। আচ্ছা, তারপরে দেখেন 233 নম্বর কায়দা, বিশাল বড় একটা কায়দা। কুল্লু মা ইউতালাবু বিহিল ইনসানু বিল হাবসি ওয়াল মুলাজামা। হাবস মানে আটকে রাখা, মুলাজামা মানে হচ্ছে চাকরির মাধ্যমে চাওয়া যায় আর কি। মানে যেসব বিষয় মানুষের নিকট আটকে রেখে কিংবা চাকরির মাধ্যমে চাওয়া যায়, ইয়াকুনুল আমরু বিআদাইহি সাবাবান লিররুজুই বিলা ইশতিরাতি জিমানিন, সেসব বিষয়ে আদেশ করা জরিমানার শর্ত ছাড়া ফিরিয়ে দেওয়ার কারণ। ওয়াকুল্লু মা লা ইয়াকুনু কাযালিকা, আর যেসব বিষয় এমন নয়, লা ইয়াকুনুল আমরু বিআদাইহি সাবাবান লিররুজুই, সেসব বিষয়ের আদেশ করা জরিমানার শর্ত সাপেক্ষে ফিরিয়ে দেওয়ার কারণ, ইল্লা বিইশতিরাতিজ জিমান। আচ্ছা, উদাহরণ দিলে বিষয়টা কায়দাটা আরো স্পষ্ট হবে। যেমন ধরেন ক্রেতা কাউকে আদেশ করলো যে তুমি মূল্যটা আদায় করে দাও। এখন মূল্য আদায়কারী কোনো প্রকার পূর্ব শর্ত ছাড়াই ক্রেতা থেকে মূল্য চেয়ে নিতে পারবে। কারণ কি? কারণ এই কায়দার আগে এরকম কায়দা একটা গেছে। হ্যাঁ, এখানে একটু ব্যাখ্যা সহকারে বললো আর কি।
যে কেননা বস্তুর মূল্য আদায় করা এটা এমন একটা বিষয় যা ক্রেতা আদায় না করলে বিক্রেতা তাকে বন্দি কিংবা শ্রমের মাধ্যমে আদায় করার অধিকার রাখে। পক্ষান্তরে যদি ভিক্ষুককে কিছু টাকা দেওয়ার আদেশ করে এবং সে তা পালন করে, তাহলে আদেশদাতা, হ্যাঁ, আদেশদাতার কাছ থেকে পূর্ব শর্ত ছাড়া টাকা কি করতে পারবে না, ফেরত নিতে পারবে না। কারণ হচ্ছে ভিক্ষুকের টাকা চাওয়া এটা এমন কোনো বিষয় নয় যা না দিলে ভিক্ষুক কাউকে বন্দি কিংবা শ্রমের মাধ্যমে আদায় করার অধিকার রাখে। বুঝতে পারছেন? আরো সহজ করে বুঝাই। আপনি দোকানে গেছেন, কেউ আপনাকে বলছে যে আমার জন্য একটা কেক নিয়ে আসো, তো আপনি একটা 50 টাকা দামের কেক নিয়ে আসছেন। এখন দেখা গেছে, হ্যাঁ, একটা কেক নিয়ে আসছেন, আপনি এখন বিক্রেতা যে আপনার নির্দেশদাতা সে, তার কারণে কিন্তু আপনি নিয়ে আসছেন, সে না বলে তো আপনি নিয়ে আসতেন না। এখন এই টাকাটা ধরেন আপনার পকেট থেকে দিয়ে দিচ্ছেন। এখন আপনি বিক্রেতা মানে যে আদেশদাতা যে আপনাকে বলছিল নিয়ে আসার জন্য, তার কাছ থেকে চাইতে পারবেন। কারণ এটা এমন একটা বিষয় যে এর বিপরীতে আপনার কি আছে, হাবস ওয়াল মুলাজামা, মানে হচ্ছে আপনাকে আটকে রেখে অথবা আপনাকে চাপ প্রয়োগ করে আপনার কাছ থেকে মূল্য আদায় করার বিষয় এখানে আছে। যা আপনি যদি টাকা না দেন তাহলে বিক্রেতা যে আছে সে আপনাকে ধরবে, ধরে আপনাকে বন্দি করবে বা চাপ প্রয়োগ করবে। এই জন্য আপনি আদেশদাতা যে আছে তার কাছ থেকে আপনি মূল্য ফেরত নিতে পারবেন। ভিক্ষুকের বিষয়টা আর ব্যতিক্রম। কারণ ভিক্ষুককে যদি মনে করেন আমি বললাম যে তুমি ভিক্ষুকে 10 টাকা দিয়ে দাও, তারপরে আপনি 10 টাকা দিচ্ছেন, পরে আবার আমার কাছ থেকে চাইতে পারবেন না। কারণ ইল্লা বেইশতেরাতে জামান, তবে যদি জামানের শর্ত করা হয় যে না আমি ভিক্ষুককে 10 টাকা দিব, পরে কিন্তু আমার দিয়ে দিতে হইব, এরকম যদি শর্ত করে তাইলে আবার আমার 10 টাকা দেওয়া লাগবে। আর যদি সে শর্ত না করে এমনিতেই ভিক্ষুককে 10 টাকা দিয়ে দেয়, পরে আমার কাছ থেকে চাইলেও আমি আমার দেওয়ার আমার কোনো প্রয়োজনীয়তা নাই, মানে আমার না দিলেও কোনো সমস্যা নাই, যদিও আমি বলছি। কারণ এটা এমন কোনো বিষয় না যে ভিক্ষুককে 10 টাকা না দিলে ভিক্ষুক আপনাকে বন্দি করবে, বা আপনাকে হচ্ছে সমস্যায় ফেলে দিবে, এরকম কোনো বিষয় না। কাজেই এটার জন্য জবরদস্তি করে আদেশদাতার কাছ থেকে কোনো কিছু নেওয়া কি হবে না, বৈধ হবে না। আচ্ছা, আশা করি পুরো কায়দাটা বুঝতে পারছেন, ঠিক আছে? তারপরে যদি না বুঝেন বলবেন। বুধবার দিন সোমবার দিন 2 দিনেই মোটামুটি লম্বা সময় ক্লাস হয়। বিশেষ করে বুধবার দিন এখন মনে করেন 11টা পার হয়ে যাবে, ঠিক আছে? 9টা 15 থেকে শুরু হয়ে 11টা, 1.5 ঘন্টা 2 ঘন্টা পার কাছাকাছি হয়ে যাবে আর কি। সোমবার দিনও 11টা পার হয়ে যাবে। তো এই জন্য আমি চেষ্টা করি যে শনিবার দিন আপনাদেরকে যত দ্রুত ছুটি দিয়ে দেওয়া যায় আর কি, চেষ্টা করি 10টা 15 10:30টার মধ্যে ছেড়ে দিতে আর কি। হ্যাঁ, এই জন্য শনিবার দিন অন্ততপক্ষে সবাই ক্লাসে আগে আগে চলে আসবেন, দেরি করবেন না। বুধবার দিন সোমবার দিন এখন থেকে লং টাইম ক্লাস হবে, 2 ঘন্টা করে ক্লাস হয়, তো 11টা পার হয়ে যাবে নিশ্চিত। হ্যাঁ, তো এই জন্য শনিবার দিন একটু আমরা আগে আগে তাড়াতাড়ি করে শেষ করে দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আপনারা আগে আগে চলে আসলে না শেষ হয়ে যায়। 9টা 45 বাজে, চেষ্টা করবো 10টা 15-এর ভিতরেই, সর্বোচ্চ 10টা 30-এর মধ্যে শেষ করে দিতে। যেহেতু শনিবার দিনও একটা লং টাইম ক্লাস হয়, সোমবার দিনও লং টাইম ক্লাস হয়, এই জন্য আপনাদের সুবিধার্থে এটা আপনাদেরকে মাথায় দিয়ে দিলাম আর কি। আচ্ছা দেখেন, তারপরে বলতেছিলাম 234 নাম্বার কায়দা, কুল্লু মান কবিলা কওলুহু ফাআলাইহি ইয়ামিনুন, যে যার কথা গ্রহণ করা হবে তার জন্য আবশ্যক হলো কসম করা। ধরেন বাইনা নাই আর কি, হ্যাঁ, ঠিক আছে? তো এখন কোনো সাক্ষী প্রমাণ যেহেতু নাই, এই জন্য আপনাকে কসম করতে হবে। কসম করলে বুঝতে হবে যে ঠিক আছে আপনি মুসলমান, বা আপনার কসমের বিষয়টা এমন যে কেউ যদি মনে করেন আসলে কসমের ক্ষেত্রেটাও মানে বিষয়টাকেও যদি কেউ আপনার নর্মাল বানায় ফেলে, তাহলে তার মুসলমানত্ব নিয়েই সন্দেহ আছে, ঠিক আছে? কারণ ওয়াদা এক জিনিস, কসম আর এক জিনিস। ওয়াদার চেয়ে বড় ধাপ হচ্ছে আল্লাহর নামে শপথ করা। ওয়াদা তো ওয়াদা, ওয়াদার খেলাফ কাজ করছেন, ঠিক আছে, একটা কবিরা গুনাহ হয়ে গেছে। কিন্তু কসম এটা ওয়াদার চেয়ে আরো বড় মারাত্মক বিষয়, ঠিক আছে? ওয়াদা যদি আপনি ভঙ্গ করেন, সেই কারণে আপনার ওই যে কসম ভঙ্গের যে কাফারা, ফকির মিসকিনকে খাওয়ানো, 10 জন ফকির মিসকিনকে খাওয়ানো, না পারলে 3 জনকে 3 দিন রোজা রাখা লাগাতার, ওয়াদা ভঙ্গ করলে এরকম কোনো কিছু হয় না, লাজেম হয় না। কিন্তু আপনি যদি কসম ভঙ্গ করেন আপনার জন্য কিন্তু এগুলো লাজেম হবে। তার মানে আমরা যেটা বুঝলাম যে ওয়াদার চেয়ে আরো কয়েক ধাপ এগিয়ে হচ্ছে কসম। কাজেই কথায় কথায় যদি আপনি কসম করতে থাকেন আর এটা ভঙ্গ করতে থাকেন, তাহলে মনে করেন আপনি মুসলমান কিনা সন্দেহ। তো আপনার আল্লাহর নামের কোনো সম্মানই আপনার আমার ভিতরে নাই, এটা ধরতে হবে। তো এই জন্য কসম আমরা কেউ করব না, ঠিক আছে? একমাত্র সেই ক্ষেত্রেই কসম করব যেই ক্ষেত্রে দেখা গেছে বিষয়টা খুবই গুরুতর এবং তাকে বিশ্বাস করানোর জন্য আমরা কসম করতে পারি। হ্যাঁ, এবং অবশ্যই সত্য বিষয়ে কসম করব, কখনো মিথ্যা বিষয়ে কসম করব না। কারণ আল্লাহ তাআলার নাম এবং তার ইজ্জতের বরত্বের কসম করে আপনি একটা মিথ্যা বিষয় বলবেন, এটা খুবই মারাত্মক বিষয়।
হ্যাঁ, একটা হিন্দুরাও তো দেখা গেছে মনে করেন মানে আহ, মিথ্যা কথা বলে না দেবদেবীর নামে, ঠিক আছে? তারাও দেখা গেছে কথা বলার আগে কয় মায়ের কসম, অমুকের কসম, তমুকের কসম। কেন বলে? কারণ তাদের সম্মানিত ব্যক্তি, তারাও অনেক সাবধানে। তা আমি আপনি মুসলমান হয়ে যদি কথায় কথায় কসম করি আর কসম ভঙ্গ করি অথবা মিথ্যা শপথ করি, এটা খুবই খারাপ জিনিস। ইয়ামিনে গমুস, যেটা মিথ্যা শপথ, হ্যাঁ, মিথ্যা কসম করা, হ্যাঁ, এবং মিথ্যা সাক্ষ্য, এগুলো সম্পর্কে খুব কড়াকড়ি আসছে। হ্যাঁ, এই জন্য এই বিষয়ে আমরা সকলেই খুবই সতর্ক থাকব। যদি কারো এই বিষয়ে জানা না থাকে, আহ, যার কাছ থেকে আপনি কসম নিবেন তারে বলে দিবেন যে ভাই দেখো, কসম কিন্তু মারাত্মক বিষয়, তুমি এই বিষয়টা আসলে কাজটা করে না থাকলে তুমি এরকম কসম করো না, বলে দিবেন। তারপরে 235 নম্বর কায়দা দেখেন, কুল্লু মান কানা মাহবুসান বিহাক্কিল গায়রি কানাত নাফকাতুহু আলাইহি, যাকে অন্যের জন্য বন্দী থাকতে হয় তার খরচাদি ওই ব্যক্তির উপর বর্তাবে। কুল্লু মান কানা মাহবুসান, যাকে বন্দী থাকতে হয় বিহাক্কিল গায়রি, অন্যের হকের জন্য, কানাত নাফকাতুহু আলাইহি, তার খরচাদি ওই ব্যক্তির উপর বর্তাবে। এটা স্বাভাবিক কায়দা, ঠিক আছে? যেমন ধরেন আহ, আপনার হুম, অন্যের জন্য বন্দী থাকতে হয় মানে কি? দেখা গেছে অন্যের হকের জন্য, মানে আপনার কোনো এখানে অপরাধ নাই, হ্যাঁ, অন্য একটা অপরাধ করছে, এখন কোনো কারণে কাজ হিসাবে আপনাকে ফায়সালা দিছে বা আপনার ব্যাপারে ফায়সালা আছে, আপনি বন্দী থাকবেন। হ্যাঁ, যেমন ধরেন গুলাম, সহজ করে বলি, গুলাম, গুলাম মনিবেন না, এখন ধরেন গুলাম কোনো একটা অপরাধ করছে, বেহকতে গায়ের হকের সাথে সে সম্পৃক্ত হয়েছে, তো এখন গুলামকে বন্দি করা হবে। তো গুলামকে বন্দি করা হলে এই গুলামের খরচ সব মনিব বহন করবে, ঠিক আছে? কারণ যেহেতু এটা অন্যের হকের সাথে সম্পৃক্ত হয়েছে আর গোলামের অধীন হচ্ছে তার মনিব, মনিব এই সমস্ত সবকিছু বহন করবে। সব ক্ষেত্রেই দেখা গেছে যেহেতু আরেকজনের হক এখানে সম্পৃক্ত, গোলাম না হোক, অন্য ক্ষেত্রেও আরেকজনের হক সম্পৃক্ত হইলে যার কারণে কাজটা হয়েছে, যা যে মূল হুতা, সে এখানে সমস্ত খরচ বহন করবে। যাকে বন্দি করা হয়েছে তার কোনো দোষ নেই, বা তার কোনো কিছু বহন করতে হবে না। মূল হুতা থাকলে আর এমন মূল হুতাই বহন করবে। আর যদি এমন থাকে যে মূল হুতা নাই, তাইলে তো আর কোনো সমস্যা নাই, তাইলে তো এখানে তো হাক্কে গায়রান নাই, সে নিজের কারণে তো বন্দি হয়েছে। তো এই ক্ষেত্রে তার নিজের এই সব কিছু বহন করতে হবে, ঠিক আছে? তারপর দেখেন 236 নম্বর কায়দা, কালিমাতু কুল্লিন তুজিবুল ইহাদাতা আলা সাবিল ইনফিরাদ। কুল্লুন শব্দটা এটা প্রত্যেককেই পৃথকভাবে শামিল করে, ঠিক আছে? কুল্লুন শব্দ মানে আপনি যদি কুল্লুন শব্দ বলেন, যেমন এরকম কেউ বললো যে কুল্লু ইমরাতিন লি তাদখুলুদ দার ফাহিয়া তালিকুন, কোন এক ব্যক্তির যদি 4-5 জন স্ত্রী থাকে, 4 জন, সে বলল যে আমার যে স্ত্রী, কুল্লু ইমরাতিন লি, আমার যে স্ত্রী তাদখুলুদ দার, ঘরে প্রবেশ করে, ফাহুয়াত ফাহিয়া তালিকুন, সেই তালাক প্রাপ্ত, তালাক হবে, এরকম বলল। তো এরকম বললে তো কুল্লুন শব্দটা কিন্তু সকলকে কি করে, শামিল করে। এটাই বলছে যে আলা সাবিলিল ইনফিরাদ, এগুলো কুল্লুন শব্দটা সকলকে শামিল করে, এমন না যে শুধু 2 জনকে শামিল করবে আর বাকি 2 জনকে শামিল করবে না। তারপরে দেখেন 237 নম্বর কায়দা, কালিমাতুমা ইউজিবুল উমুম, মা শব্দটি ব্যাপকতাকে কি করে, আবশ্যক করে। কালিমাতুমা ইউজিবুল উমুম, মা শব্দটা ব্যাপকতাকে আবশ্যক করে। যেমন বললো যে কেউ তার বাদীকে বলল ইনকানা মাফি বতনিকে গোলামান ফানতে হুরুদ, যে যদি তোমার পেটে যা আছে সেটা গোলাম হয় তাহলে তুমি স্বাধীন। এখন সে যদি একজন ছেলে, মানে এক ছেলে এবং এক মেয়ে প্রসব করে, তাহলে আজাদ হবে না, ঠিক আছে? কারণ মা শব্দটি এটা পূর্ণ যে গর্ব আছে সেটাকে বুঝিয়েছে। সে বলছে যে ইনকানা মা ফি বতনিকি গুলামান, কায়দা কি, কায়দা বলছে মা ব্যাপকতাকে শামিল করে, মানে পুরো বিষয়টাকে শামিল করে। এখন বলছে যে ইনকানা মা ফি বতনিকি গুলামান, তোমার পেটে যদি যেটা আছে সেটা যদি গুলাম হয়, মানে তোমার পেটে যে গর্বটা আছে পুরাটা গোলাম হওয়া লাগবে। এখন মনে করেন তার 2টা ভ্রূণ ছিল, এখন একটা হয়েছে মানে আহ, কি বলে, ছেলে, আর একটা হয়েছে মেয়ে। তাহলে তাহলে তো আর মা ফি বাতনি কি গুলামান হইল না, অর্থাৎ পেটের মধ্যে 2টা পাওয়া গেল, মানে উমুম যে ব্যাপকতা সেটাকে কিন্তু কি করলো না, শামিল করলো না। যে এখন সে যদি ছেলেও জন্ম দেয় এবং মেয়েও জন্ম দেয়, 2টা সন্তান জন্ম দেয়, তাহলে কিন্তু দাসী কি হবে না, আজাদ হবে না। কারণ হচ্ছে মাটা কালিমায় উমুম, ইউজিবুল উমুম, এটা ব্যাপকতাকে কি করে, শামিল করে। তার মানে তার পেটে যা ছিল পুরোটাই কি হওয়া লাগবে, গোলাম হওয়া লাগবে। যেহেতু সে বলে দিছে ইনকানা মাফি বাতনি কি গুলামান, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন, না বুঝলে বলবেন, ঠিক আছে?
অনেক কায়দা, 426 পর্যন্ত, তো প্রচুর অনেক পড়াশোনা। আচ্ছা দেখেন, বাবুল লাম দেখেন, বাবুল লামে চলে আসছি আর কি, 238 নম্বর কায়দা। লিল ইশারতি উমুমুন কামা লিল ইবারা। ইবারাতুন নসের যেমন ব্যাপকতা রয়েছে, তেমন ইশারাতুন নসেরও কি আছে, ব্যাপকতা আছে। বুঝতে পারছেন? এবারতুন নস, ইশারাতুন নস কাকে বলা হয় এগুলো তো পড়ছেন, তারপরে একটু বলে দেই। এবারতুন নস বলা হয় যে উদ্দেশ্যে এবারতটা বলা হয়, আর ইশারাতুন নস বলা হয় এবারতের অর্থের মধ্যে সামান্য চিন্তা করলে যে বিষয়টা বুঝে আসে সেটাকে বলা হয় ইশারাতুন নস। আর যেই উদ্দেশ্যে এবারতটা নিয়ে আসা হয় সেটাকে বলা হয় এবারতুন নস। যেমন ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। তো এখানে এবারতুন নস হলো পিতার জন্য সন্তানের দুগ্ধদায়ী মাতার খাবার এবং পোশাক দেওয়া ওয়াজিব। ঠিক আছে? কারণ এবারত থেকে এটা বোঝা আসতেছে, এই কারণেই এবারতটা নিয়ে আসা হয়েছে, এটাই হচ্ছে এবারতুন নস। আর ইশারাতুন নস হলো যে সন্তান পিতার পরিচয়ে পরিচিত হবে। ঠিক আছে? যেহেতু সন্তান পিতার মালিকানাধীন, কারণ এই আয়াতে সন্তানকে পিতার দিকে সম্পৃক্ত করা হয়েছে, যা আয়াতের অর্থে সামান্য চিন্তা করলেই আমরা সহজে কি করতে পারি, বুঝতে পারি। আর ইশারাতুন নাস যেহেতু ব্যাপকতা চায়, সুতরাং পিতার জন্য পুত্রের বাধির সাথে আহ, সহবাস করা কি হবে, বৈধ হবে, কেননা সন্তান ও সন্তানের সম্পদ পিতার মালিকানাধীন। বুঝতে পারছেন? কারণ এখানে তো বলছে যে এবারতুন নসের যেমন ব্যাপকতা আছে, ইশারাতুন নসেরও কি আছে, ব্যাপকতা আছে। তো আলাল মাউলুদিলাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, এই ইশারাতুন, এই আবারতের ইশারাতুন নস থেকে আমরা বুঝতে পারছি যে আহ, আপনার পিতা মানে সন্তান হচ্ছে পিতার মালিকানাধীন, আর সন্তানের সমস্ত জিনিসপত্রও পিতার মালিকানাধীন, মানে নাবালেগ থাকা অবস্থায়, বালেগ থাকা না অবস্থায় না। তো যখন এই সন্তান যদি কোনো দাসীর মালিক হয়, সেক্ষেত্রে ওই সন্তানের দাসীর সাথে পিতার জন্য সহবাস করা কি হবে, বৈধ হবে। ঠিক আছে? কারণ যেহেতু সন্তান এবং সন্তানের অধীনে যা আছে সবকিছু কার মালিকানাধীন, পিতার মালিকানাধীন। এটা কখন, সন্তান যদি নাবালেগ থাকে, বুঝতে পারছেন? সন্তান যদি বালেগ হয়ে যায় সেটা মাসলা ভিন্ন আর কি। আচ্ছা, তারপরে দেখেন 239 নম্বর কায়দা। লিসাহিবিদ দাইন ইযা যাফারা বিজিনসি হাক্কিহি আই ইয়াখুযাহু। ঋণদাতা যখনই ঋণ গ্রহীতার নিকট তার ঋণের সমগোত্রীয় বস্তু পাবে, তখনই সে তা নিয়ে নিতে পারবে। ঠিক আছে? সমজাতীয় বস্তু তো বুঝতে পারছেন যে দেখা গেছে আপনার ঋণদাতা যদি ঋণ গ্রহীতার কোনো সম্পদ হস্তগত করে এবং সেটা ঋণের সমগোত্রীয় হয়, তাহলে সে ঋণ ওখান থেকে কর্তন করে নিতে পারবে। কিন্তু এখন ফতোয়া স্বামী থেকে আমরা একটা মাসলা জানতে পারি, সেটা হচ্ছে যে বর্তমানে মানুষ যেহেতু ঋণ আদায় করার ব্যাপারে খুবই উদাসীন, এই জন্য সমজাতীয় বস্তু না, বরং ধরেন আপনি তাকে শুধু সমজাতীয় বস্তু না, যে কোনো জিনিস পাইলেই, যেটার মাধ্যমে ঋণ পরিশোধ করা যায়, এরকম যে কোনো জিনিস পাইলেই হচ্ছে আপনি কি করতে পারবেন, তার কাছ থেকে ছিনিয়ে নিতে সেটা পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? সমজাতীয় বস্তু হওয়া শর্ত না, এটাই বর্তমানে ফতোয়া আর কি। তারপরে 240 নম্বর কায়দা। লিল উরফি ইবরাতুন ফি মারিফাতিল মুরাদি বিল ইসমি। শব্দের অর্থ বোঝার ক্ষেত্রে প্রথা বা প্রচলনের গ্রহণযোগ্যতা আছে। ঠিক আছে? এটা তো সহজ কায়দা, যে একটা শব্দের কি অর্থ সেটা বোঝার ক্ষেত্রে আপনার প্রচলন বা উরুফের একটা গ্রহণযোগ্যতা আছে। যেমন কেউ কসম করলো সে স্বাদের নিচে বসবে না, এখন যদি সে আরসের নিচে বসে, তাহলে আহ, সে কসম ভঙ্গকারী বলে কি হবে না, গণ্য হবে না। কারণ সে কসম করছে সে ছাদের নিচে বসবে না, এখন সে তো বসছে আরসের নিচে। তো আরসও তো এক হিসাবে ছাদেই, কিন্তু যেহেতু ওরুফে মানে আসমান বা আরস নিচে যে বসলো, এটাকে ওরুফে ছাদ বোঝায় না, বরং ওরুফে ছাদ বোঝায় বলতে ঘরের ছাদ বোঝায়। এই জন্য ওরুফেরটাই কি হবে, গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এই পর্যন্তই থাকুক। ঠিক আছে? 240 নাম্বার কায়দা পর্যন্তই থাকুক।
241 নাম্বার থেকে ইনশাল্লাহ আগামী ক্লাসে হবে। আপনাদের হাজিরার শীটটা তো দেওয়া হয় নাই, দেখি আজকে দিয়ে দিব ক্লাসের মাঝখানে। আচ্ছা, আসবান নাজার হবে, আমরা আসবান নাজার কিতাবটা ধরি, মনোযোগ দিই। আসবান নাজারে আমাদের তুরুকের আলোচনা চলতেছিল, তো আমরা তো তুরুকের আলোচনা মোটামুটি শেষ করে ফেলছি। ঠিক আছে, তুরুকের আলোচনা আমাদের মোটামুটি হয়ে গেছে, খুব সুন্দর একটা আলোচনা গেছে। তো তুরুকের আলোচনা থেকে আমাদের দ্বিতীয় একটা কায়দা বুঝে আসে, সেটা হচ্ছে আল উমুরু বিমাকাসিদিহা, যে সমস্ত কাজ বা বিষয় এটা তার ইচ্ছা অনুযায়ী ধর্তব্য হবে আর কি। ব্যক্তি যেরকম ইচ্ছা করবে তার সমস্ত কাজ তার ইচ্ছা অনুযায়ী কি হবে, ধর্তব্য হবে। তো এই কায়দাটা আমাদের জন্য মানে বের হয়েছে তুরুকের আলোচনা থেকে আর কি। তো এই কায়দার উপরেই ভিত্তি করে প্রথম কায়দাটা ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত বা লা সাওয়াবা ইল্লা বিন্নিয়া, এই কায়দা। দ্বিতীয় কায়দা হচ্ছে আল উমুরু বিমাকাসিদিহা। আল কায়দাতুস সানিয়া আল উমুরু বিমাকাসিদিহা, দ্বিতীয় কায়দা হচ্ছে আল উমুরু বিমাকাসিদিহা। ওয়াযাকারা কাজী খান ফি ফাতাওয়াহু, আচ্ছা, যেমনটা তুমি বলতেছে কামা আলিম তাহু ফিত তুরুক, যেমনটা তুমি তুরুকের বহসে জেনেছো। ঠিক আছে, পরীক্ষা অনেক সময় চাওয়া হয় মা মানা তুরুক অমাল মুরাদু বিহা, তুরুক মানে কি, তুরুক দ্বারা কি উদ্দেশ্য। এটা কিন্তু গত ক্লাসে খুব সুন্দর করে বলছি, তুরুক দ্বারা কি উদ্দেশ্য। হ্যাঁ, তুরুক মানে কি, সবকিছু সুন্দর করে বলা হয়েছে, কিতাবেও আছে। আপনারা পরীক্ষা যে কি লেখেন না লেখেন বুঝি না, মানে আপনারা কিতাব মোতালাই করেন না। ঠিক আছে, আসলে কেউ যদি কিতাব না বুঝে, হ্যাঁ কিতাব সামনে দিয়ে দিলে হয় লিখতে পারবে না, তো আপনাদের অবস্থাটা অনেকটা এমন হয়ে গেছে আর কি। ঠিক আছে, আপনি যদি কিতাব না বুঝেন তাহলে আপনি কিতাব খুলতে পারলে তো লিখতে পারবেন না। আচ্ছা, আমি একটা সহজ উদাহরণ দিই। মনে করেন আমি ইংরেজি ভাষা বুঝি না বা আমি ফার্সি ভাষা বুঝি না। এখন একটা ফার্সি কিতাব বা একটা ফার্সি একটা কোনো প্রশ্ন আপনি দিলে কিছু লিখতে পারবেন, কিছুই পারবেন না। আচ্ছা, ফার্সি বাদ দিলাম, ইংরেজি বাদ দিলাম, ধরেন একটা মানে ফতুয়ার কিতাব, বা আমরা ধরেন আমরা অনেকে আরবি কম বুঝি, দাওরা শেষ, কিন্তু আরবি তেমন একটা বুঝি না, অনেক কম বুঝি। তো মনে করেন ফতুয়ার কোনো, ধরেন ফতুয়া কাজী খানে, যেহেতু এখানে কাজী খানের কথা বলতেছে, আমার কাছে ফতুয়া কাজী খান আছে পিডিএফ। আমাদের কাছে কিন্তু অনেক কিতাব আছে, কিন্তু হচ্ছে আপনাদের কি দিতে পারতেছি না। এই বছর তো কিতাব দেওয়া হইতেছে না। কিতাব কিছু সাইটে পাবলিশ করা আছে, আর যাদের লাগবে আমাদেরকে বললেন বা অফিসে এসে নিতে পারবেন। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ধরেন ফতুয়া কাজী খান আছে। এখন ফতুয়া কাজী খান থেকে একটা প্রশ্ন আপনাকে বের করে দিলাম, আপনি লিখতে পারবেন? পারবেন না তো, কারণ এমনকি যদি বইলেও দেয় এটা অমুক জায়গা থেকে, তারপরে পারবেন না। তো ইফতার যে কিতাবগুলো, এগুলো সেম। আপনি যদি ক্লাসে পড়া না ধরেন বা নিজে মোতালা না করেন, ধরেন ক্লাসে কোনো রকম ধরতে পারলেন না, তো নিজে তো পড়বেন, বাংলা সরা আছে, সরাসরি দেখে নিজে হইলেও পড়বেন। না পড়েন তাহলে তো আপনি পারবেন না। আপনাদের পরীক্ষার খাতায় এই বিষয়টা একদম সুস্পষ্ট হয়ে গেছে যে আপনারা মানে লিখতেই পারেন না। ঠিক আছে, তো না পড়লে পারবেন কেমনে?
আগে তো নিজে চেষ্টা করা লাগবে। ধরেন আপনি, যেমন ধরেন যারা ক্লাসে থাকেন তারাও মনে হয় মনোযোগ দিয়ে ক্লাস ধরেন না, কারণ ক্লাস ধরলে তো আপনি পড়ার পারবেন। এখন ক্লাস যদি মনোযোগ দিয়ে না ধরেন, কিতাব না বুঝেন, তাহলে তো আপনাকে বলে দিল আপনি লিখতে পারবেন না। এই সাব্বাতে ফুনুন লিখতে বলা হয়েছে, আশ্চর্য অবস্থা। মানে আমি এরকম বিগত আমরা 3 বছর ধরে কোর্সে আছি, কোর্স করাচ্ছি আলহামদুলিল্লাহ, কিন্তু কখনো এরকম মানে হাউতাসজনক। আপনাদের পরীক্ষা এই বছর সামগ্রিকভাবে অনেক খারাপ হয়েছে। মানে আপনারা যখন রেজাল্ট দিব, সাইটে আমাদের বিগত সমস্ত বছরের রেজাল্ট আছে। আপনারা আপনাদের প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল আর গত বছরের প্রথম সেমিস্টার ফলাফলটা মিলিয়ে দেখেন যে কত পার্থক্য। গত পরীক্ষায় প্রথম সেমিস্টারের ছাত্র ছিল 25 জন। হ্যাঁ, ফলাফলও খুব ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে ফলাফল। আর আপনাদের ছাত্র এই বছর যেমনই হোক কম বেশি, এটা নিয়ে আফসোস নাই। ছাত্র তো আলহামদুলিল্লাহ অনেকেই ছিল, কিন্তু কি সবাই তো আর টিকে না, সবার পক্ষে টিকাটা সম্ভব না। যাই হোক, ওইটা নিয়ে আফসোস নাই, কিন্তু পরীক্ষা তুলনামূলক অনেক খারাপ হয়েছে। গত বছরের প্রথম সেমিস্টার পরীক্ষার তুলনায় আপনাদের পরীক্ষা অনেক খারাপ হয়েছে। সেম প্রশ্নই তো আসে, হয়তো একটু 19-20 হয় আর কি, একটু হবে। সাবাতে ফোন এগুলো আগে দেওয়া হয়েছে, আপনাদেরকেও দেওয়া হয়েছে। আপনারা মানে কেমন সাবাতে ফোনুন কি এটাও লিখতে পারলেন না। অনেকে কি এলম নাহু সরফ এগুলো লিখে দিচ্ছে, আশ্চর্য অবস্থা। খুবই হাস্যকর বিষয় এটা, তো আসলে খুবই লজ্জাজনক একটা বিষয়। যেহেতু পড়াশোনা করতেছেন একটু ভালো করেই করেন, মানে এটা আসলে খুবই মানে আফসোসের মতো একটা বিষয় এটা। যেমন আমাদের কাছে যারা খাতা পাঠিয়েছেন, খাতাগুলো আমাদের সংরক্ষণে আছে, বিগত বছরের খাতাগুলো আছে। আমরা আমাদের মানে সামর্থ্য অনুযায়ী, চেষ্টা অনুযায়ী খাতাগুলো সংরক্ষণে রাখি আর কি, এবং ইনশাল্লাহ সামনে থেকে সমস্ত খাতায় সংরক্ষণে কম বেশি রাখার চেষ্টা করব। তো এগুলো যদি ছাত্ররা দেখে বা অন্য কোনো উস্তাদরা দেখে, বলে কি লিখছে এগুলা, এত ডামিস ডুমিস কেন। তো আপনাদের এই বছরের পরীক্ষা খুবই খারাপ হয়েছে। মানে এখনো পর্যন্ত নাম্বারপত্র মোটামুটি তৈরি হইতেছে। হয়তো এই সপ্তাহের মধ্যে পারলে এই সপ্তাহে দিব, আর নয়তো আগামী সপ্তাহে দিব আর কি। কিন্তু মানে আহ, এখনো পর্যন্ত এমন কাউকে পাইলাম না যে খুব ভালো লেখছে। এক দুজন একটু লেখছে, কিন্তু ওনারাও দেখা গেছে তেমন ভালো লিখতে পারে নাই। এক দুজন মানে এখনো পর্যন্ত যাদের নাম্বার প্রস্তুত করছি, এক দুজনকে পাইছি একটু ভালো লেখছে। কিন্তু আহ, আর একজন আছে, ওই ভাই তো মানে এমন বিস্তারিত লেখছে, লেখছে অনেক চেষ্টা মেহনত করে লেখছে মাসাল্লাহ, কিন্তু এমন বিস্তারিত এমন ভাবে লেখছে যে এগুলো চাওয়া হয় না, এগুলো দিয়ে দিছে। মানে আপনাদের অনেক ত্রুটি আছে খাতাগুলোর ভিতরে, আমি আপনাদেরকে খাতাগুলো দেখাবো। আপনাদের প্রত্যেকের খাতা যেগুলো আমাদের আমাদের হাতে আসছে, এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে মানে দেখায় দিব যে আপনারা কিভাবে লেখার দরকার ছিল, আপনারা কিভাবে লেখছেন, কি চাওয়া হয়েছে আর আপনারা কি দিচ্ছেন। ইনশাল্লাহ সামনে থেকে এই ভুলগুলো করবেন না, ঠিক আছে? তো যাই হোক, আহ, যেটা বলতেছিলাম যে কিতাব যদি আপনি না বুঝেন, আপনাকে কিতাব সামনে দিয়ে দিমু যে ভাই দেখে দেখে লেখেন, তারপর আপনি পারবেন না, কারণ আপনি তো কিতাব বুঝেন না। তো লেখার জন্য শর্ত হইতেছে কিতাব বুঝা লাগবে। এখন বুঝাটা হইতে পারে আপনি সবক থেকে বুঝবেন, নয়তো নিজে মুতালা করে বুঝবেন। আপনি নিজেও মুতালা করবেন না, সবকও ধরবেন না ভালো করে, তাইলে আপনি পরীক্ষায় লিখবেনটা কি? এত কষ্ট করে টাকা পয়সা ব্যয় করে পড়াশোনা করতেছেন, যদি আপনি পরীক্ষায় ভালো ফলাফল করতে না পারেন, সনদের একটা মান না থাকে, তাহলে তো এটা হইলো না। ফলাফল ভালো হইলে সনদের একটা মান হবে। দেখা গেছে একটা ভালো ফলাফলের দাম আছে। যাই হোক, অনেক কথা বললাম। ইনশাল্লাহ পরীক্ষার ফলাফল দেওয়ার পরে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। জাযাকুমুল্লাহ। তো দেখেন যেটা বলতেছিলাম, জাকারু খাযি খান ফি ফাতাওয়াহু আন্না বায় আল আসিরি মিম্মা ইয়াত্তাখিযুহু খামরান ইন কাসাদা বিহি তিজারাতা ফালা ইয়াহরুমু ওয়া ইন কাসাদা বিহি লিআজলি তাখমির হারুমা। একদম সহজ কথা, না বুঝলে জিজ্ঞেস করবেন। কাজী খান তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন যে আঙ্গুরের রস বিক্রয় করা এমন ব্যক্তির কাছে যে তা দিয়ে যদি সে মদ বানায়, তাহলে এই বিক্রি দ্বারা শুধু ব্যবসা উদ্দেশ্য হলে হারাম হবে না। যদি মনে করেন আপনি আঙ্গুরের রস বিক্রি করবেন এমন ব্যক্তির কাছে, এটা দিয়ে সে মদ বানাবে। এখন যদি দেখা গেছে আপনার উদ্দেশ্য শুধু ব্যবসা করা, এখানে সে কি বানাবে এটা আপনার দেখার বিষয় না, তাহলে এটা হারাম হবে না। আর যদি মনে করেন আপনি এই নিয়ত করেন যে না সে মদ বানাবে, তাকে মদ বানানোর জন্য দিতেছি, তাইলে ওয়াইন কসদা বিহি, আর যদি মদ বানানোর নিয়ত থাকে লিয়াজলি তাখমিরি, মানে ব্যবসা মানে এই লেনদেনের দ্বারা যদি মদ বানানোর নিয়ত থাকে হারুমা, তাহলে এটা কি হবে? হারাম হবে। ওয়াকাদা গরসুল কারমি আলা হাদা, অনুরূপভাবে আঙ্গুরের বীজ ও চারা রোপণ। আঙ্গুরের বীজ রোপণ করা, আঙ্গুর চাষাবাদ করা ভালো একটা কাজ, ঠিক না? আঙ্গুর চাষাবাদ করা, আঙ্গুর হচ্ছে মানে বীজ রোপণ করা ভালো কাজ, আপনি ফল রোপণ করবেন। কিন্তু যদি আপনার উদ্দেশ্য থাকে এটা দিয়ে আপনি মানে মদ বানাবেন, যখন আঙ্গুর হবে তখন মদ বানাবেন, বা একটা খারাপ কোনো উদ্দেশ্য থাকে, তখন কিন্তু এটা হারাম হয়ে যাবে। ভালো বিষয়, অথচ আপনার নিয়তের কারণে কি হয়ে গেল? হারাম হয়ে গেল। এইটাই হচ্ছে আল উমরু বিমা কসিদিহা।
তারপর দেখেন, وعلى هذا عصير العنب بقصد الخلية أو الخمرية। অনুরূপ বিধান হচ্ছে আঙ্গুরের বীজ ও চারা রোপণের। যেটা তো বললাম, এই ওয়ালা হাদা মানে কাজী খানের কথা এখানে শেষ। ওয়ালা হাদা এটার উপর ভিত্তি করে আঙ্গুরের রস দিয়ে যদি সিরকা বানানো অথবা মদ বানানো উদ্দেশ্য হয় তাহলেও এরকম হুকুম হবে। ওয়াল হাজরু ফাওকা সালাসিন দাইরুন মাআল কসদি, বলতেছে 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করার হুকুমও ইচ্ছার সাথে সংশ্লিষ্ট। ফাইন কসাদা হাজরুল মুসলিমি, যদি এর দ্বারা সেই মুসলমানের সাথে কথা তরক করার ইচ্ছা হয় হারুমা, তাহলে জায়েজ হবে না, হারাম হবে। ওয়া ইল্লাল্লাহ, আর যদি এমনিতেই কথা তরক করার ইচ্ছা না, সম্পর্ক খারাপ করার ইচ্ছা না, এমনিতেই 3-4 দিন ধরে যোগাযোগ হয় না, 5-6 দিন, 1 সপ্তাহ, 10 দিন হয়ে গেছে, তাহলে কোনো সমস্যা নাই। ওয়াল ইহদাদু লিল মারআতি আলা মাইয়িতিন গায়রি যাওজিহা ফাওকা সালাসিন দাইরুন মাআল কসদি, বলতেছে যে মহিলার জন্য তার স্বামী ছাড়া অন্য মৃত আত্মীয়ের জন্য 3 দিনের বেশি সুখ পালন করার হুকুমও ইচ্ছার সাথে সম্পৃক্ত। ফাইন কসাদাত তারকা জিনাতি, যদি সে সাজসজ্জা তরক করা যদি মাইয়েতের জন্য, মানে সাজসজ্জা তরক করা যদি মাইয়েতের জন্য হয় তাহলে হারাম হবে। ওয়া ইল্লা ফালা, আর যদি মাইয়েতের জন্য না হয় তাহলে হারাম হবে না। মানে কোনো আত্মীয় স্বামী ছাড়া, মানে যদি কেউ মারা যায় কোনো মহিলা, সেক্ষেত্রে 3 দিনের বেশি সে আপনার কি করতে পারবে, মানে সাজসজ্জা করতে পারবে, কিন্তু স্বামী ছাড়া অন্য কোনো আত্মীয় মারা গেলে 3 দিনের বেশি সাজসজ্জা করার বিধান ইসলামে নাই। এখন যদি 3 দিনের বেশি সাজসজ্জা করে, এটা যদি দেখা গেছে মানে মৃত ব্যক্তির কারণে এরকমটা করে থাকে, তাহলে এটা হারাম হবে। আর যদি এমনিতেই মৃত ব্যক্তির কারণ না, তাহলে কোনো সমস্যা নাই, হারাম হবে না। মাসলা মাসাইল বলতেছে আর কি, খুচরা মাসলা মাসাইল বলতেছে, দেখেন। ওয়াকাজা কৌলুহুম, অনুরূপে মাশায়েখ কেরামের উক্তি যে ইন্নাল মুসাল্লি ইযা ক্বারা আয়াতান মিনাল কুরআনি জাওয়াবান লিকালামিন বাতালাত সালাতুহু, যে মুসল্লি যখন কোরআনে কারিমের আয়াত কারো কথার জবাব হিসাবে পড়ে তবে তার নামাজ কি হিসেবে বাতিল হয়ে যাবে। একজন মনে করেন একটা কিছু জিজ্ঞেস করলো, তখন আপনি বললেন যে ইন্নি ফাইলুন যালিকা গদা, একজনে বললো তুমি এই কাজটা করবানি, আপনি নামাজে দাঁড়া রয়েছেন, আপনি বলেন ইন্নি ফাইলুন যালিকা গদা, আমি অবশ্যই তা আগামীকাল করব। তো কোরআন শরীফের আয়াত সূরা কাহাফের মধ্যে আছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গদা। তো এরকম বিভিন্ন আয়াত যদি সে ওই ব্যক্তির জবাব হিসাবে পড়ে তাহলে তার নামাজ কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ওয়াকাযা ইযা উখবিরুল মুসাল্লি বিমা ইয়াসুররুহু ফাকাল আলহামদুলিল্লাহ কসদা শুকরা বাতলাত, অনুরূপভাবে কোনো মুসল্লিকে যখন সুসংবাদ শোনানো হয় অতঃপর সে শুকুরের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার নামাজ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আও বিমা ইয়াসুউহু ফাকালা, অথবা তাকে কোনো দুঃখের সংবাদ, মানে তার কোনো কষ্টকর সংবাদ, দুঃখের সংবাদ তার নিকট পৌঁছে, ফাকালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে যদি এই কথা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আও বিমাউতিল ইনসানিন, অথবা কোনো মানুষের মৃত্যুতে সে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কাসিদান লাহু, তার উদ্দেশ্য করে আর কি সে বলল, বাতলাত সালাত, এই সমস্ত করার দ্বারা তার নামাজ কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। ওয়াকাযা কওলুহুম, অনুরূপভাবে মাশায়েখ কেরামের কৌল বিকুফরিহি, কুফুরের ফতোয়া দেওয়া, ইদা কর আল কুরআনা ফি মারিজি কালামিন নাস, যখন সে কোরআনে কারিমকে মানুষের কথার স্থানে পড়ে। কামা ইদাস্তামাউ ফাকরা ফাজামাআনাহুম জামআ, যখন লোক জমা হয়, কামা ইদাস্তামাউ, যখন লোক জমা হয়েছে তখন সে এই লোক জমানো, এটা বোঝানোর জন্য সে বলল ফাজামাআনাহুম জামআ, আমি তাদেরকে জমা করলাম, একত্রিত করলাম। তো এখন দেখেন, লোক জমানো এই কথাটা বোঝানোর জন্য ফাজামা আনাহুম জামা পড়লো, তাহলে মাশায়েখ কেরাম বলেন এরকম ঠাট্টা মস্কারি করা, এটা দ্বারা সে কাফের হয়ে যাবে, মারাত্মক বিষয়। ওয়াকাযা ইযা ক্বারা কাসান দিহাক ইনদা রুয়াতি কাসিন, অনুরূপভাবে যদি পানিতে পরিপূর্ণ পেয়ালা দেখে বলে ওয়াকাসান দিহাক, তাহলে এগুলাও তার দ্বারা সে কাফের হয়ে যাবে। তাইলে এখন, কারণ এটা আশঙ্কা যে এই আমল তাকে কুফরিতে লিপ্ত করে দিবে, ঠিক আছে, এর দ্বারা কোরআনের আয়াতকে ইস্তিগফাফ বা হালকা মনে করে থাকে। যদি এমন নিয়ত না থাকে তাহলে মানে হয়তো নিয়ত যদি থাকে আপনার মানে অপমানিত করা, অথবা আপনার মানে তুচ্ছ করা, তাহলে তো সে অবশ্যই কাফের হয়ে যাবে। আর যদি এরকম কোনো নিয়ত না থাকে,
অপমানিত করা বা ইস্তেগফার বা হালকা করার নিয়ত যদি না থাকে, তাহলে কুফরি হবে না, কিন্তু এই কাজটা খুবই জঘন্য খারাপ কাজ হবে। কারণ কালামুল্লাহ এটা আল্লাহ তাআলা দিয়েছেন তেলাওয়াত করার জন্য। এটা এরকম মানে আপনার হাজত পূরণের জন্য দেওয়া হয় না। আপনি এটা দিয়ে কথাবার্তার হাজত পূরণ করবেন এরকম না। ঠিক আছে? এই জন্য দেখেন না অনেকেই এই সামনে এরকম মাসলা আসবে, অনেকেই ঠিক আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, সেই প্রাকৃতিক স্বাদ এই সেই ইত্যাদি অনেক কথাবার্তা অনেকে বলে না, মধু বিক্রি করে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বিক্রি করে, আপনারা তো সব জানেনই। তো এই জন্য সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে বলতেছে, আসলে এটা তার নিয়তের উপর নির্ভরশীল। এখন সে যদি মনে করেন মার্কেটিং করার উদ্দেশ্যে এগুলো বলে, তাহলে কিন্তু খুবই খারাপ কাজ। তার দ্বারা এর দ্বারা কিন্তু অনেক গুনাহ হবে আর কি, কবিরা গুনাহ হবে, এমন ইমান চলে যাওয়ার আশঙ্কা থাকে আর কি। আর যদি এমনিতেই যে না মাশাল্লাহ, খাবারের পর তো মানুষ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলেই, ওই হিসেবে বললে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যারা মনে করেন মার্কেটিং করে, তারা তো আর এগুলো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এমনিতে বলে, মার্কেটিং এর জন্য তারা এগুলো বলে। ঠিক আছে, সুবহানাল্লাহ, একদম অস্থির এই সেই মার্কেটিং করে একদম অবস্থা খারাপ করে ফেলে। তো এইগুলো কিন্তু মোটেই ঠিক না, জায়েজ নাই, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন আরেকটু পড়ি, তারপরে শেষ করে দিব। যে মাসলাগুলো এখন বলতেছি না, এই যে মার্কেটিং করার ক্ষেত্রে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, এগুলো সামনে আসবে। ঠিক আছে, দেখেন তখন বিধিবিধান জানতে পারবেন। এই যারা এগুলা বলে তাদের কি হুকুম হবে, এগুলো সামনে আসবে। এখন বলতেছে যেটা বললাম আর কি, যে পাত্র দেখার মানে পানির পাত্র দেখা যদি এগুলা দেখে, তাহলে এই উদাহরণ আর কি। আচ্ছা, বলতেছে ওয়ালাহু নাজাইরুন কাসিরাতুন ফি আলফাজিত তাকফিরি। আলফাজুত তাকফির অধ্যায়ের মধ্যে এর অনেক দৃষ্টান্ত আছে। কুল্লুহা তারজিউ ইলা কসদিল ইস্তিগফাফি বিহি। এর সবগুলোই কোরআনে কারিমকে অবমাননার উদ্দেশ্যের দিকে ফিরে, অর্থাৎ কোরআনে কারিমকে যদি অবমাননা করার উদ্দেশ্য হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই কাজটা খুবই খারাপ হবে, এটা কিন্তু কুফুরি হয়ে যাবে। আর যদি মনে করেন যে না, কোরআনে কারিমকে আসলে অবমাননা করা উদ্দেশ্য নয়, হ্যাঁ, এমনিতেই এটা সে পড়ছে, তাহলে আপনার এটা বৈধ হবে। বৈধ বলতে মানে বৈধ তো হবে না, মানে খারাপ হবে, তারপরেও কাজটা খারাপ হবে। কারণ কোরআনে কারিম এটা হচ্ছে তেলাওয়াতের জন্য, এটা একটা সম্মানিত কালামুল্লাহ। এটাকে আপনি আপনি মুখের ভাষা এখানে সেখানে ব্যবহার করার জন্য আপনি এটা বলা যাবে না। তার মানে কি এটা নাকি যে কোথাও দলিল হিসেবে এরকম না বিষয়টা। ঠিক আছে, আপনি এক জায়গায় কথাবার্তার মাঝখানে বললেন, হ্যাঁ, মনে করেন কেউ একটা কথা বললো, ইনশাল্লাহ বলে না, তো আপনি বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, তাহলে কি গুনাহ হবে? কখনোই না, এটা আরো প্রশংসনীয় কাজ। আপনি কোরআন থেকে একটা দলিল দিয়ে তাকে বিষয়টা বললেন যে তুমি যে কাজটা করবা বলছো, তুমি তো ইনশাল্লাহ বলো নাই, তো অবশ্যই তুমি অবশ্যই ইনশাল্লাহ বলো, এটা কোনো সমস্যা না, এটা আপনি করতে পারেন। এরকম আরো অনেক আয়াত আছে। হ্যাঁ, যেমন দেখা গেছে আহ, অনেকেই ধরেন অনেক উল্টাপাল্টা কাজ করে বা একটু অসহনীয় কাজ করে, হ্যাঁ, বা ছাত্ররা অনেক সময় উল্টাপাল্টা করে, তা আপনি বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন, হ্যাঁ, বা আপনি কাউকে নসিহত করতে গিয়ে বললেন, সেটা তো কোনো সমস্যা নাই। কিন্তু ঠাট্টা মশকারি কইরা, হ্যাঁ, অথবা দেখা গেছে আপনার আহ, আহ, আপনার মানে অন্য কোনো উদ্দেশ্যে বলা, আহ, ঠাট্টা মশকারি করা, অথবা যদি হালকা মনে করা উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে যে কুফুরির সম্ভাবনা থাকে সেটা সম্পূর্ণ নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আর যদি মনে করেন যে না, কোরআন করিমকে হালকা করা উদ্দেশ্য না, ঠাট্টা মশকারি আসলে উদ্দেশ্য না, এমনিতেই মানে হয়তো একটু বলে ফেলছেন পরিস্থিতি, তাইলে পরিস্থিতি কিরকম সেটা দেখা লাগবে। যেটা বললাম, যে যদি দলিল দেওয়া বা তার কথাকে শক্তিশালী করা বা বিষয়টাকে সৌন্দর্যমণ্ডিত করা উদ্দেশ্য হয় কোরআনে কারিম দ্বারা, যেখানে কোরআনের সম্মান হয়, সেখানে তো অবশ্যই প্রশংসার যোগ্য, যেটা একটু আগে বললাম। আর যদি এরকম না হয় যে না, ঠাট্টা মশকারি উদ্দেশ্য না, কিন্তু বিষয়টা আর কি একটু মজাক নেওয়া অথবা হালকাভাবে দেওয়া দেখা, এরকম যদি উদ্দেশ্য হয়, সেই ক্ষেত্রেও সেটা কুফুরি হবে না, কিন্তু সেটা দেখা গেছে কাজটা নিন্দনীয় হবে আর কি। ঠিক আছে, কাজটা কি হবে? নিন্দনীয় হবে। যেমন অনেকে দেখা গেছে অনেক সময় ঠাট্টা মশকারি করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এগুলো বলতে থাকে, অথবা বিভিন্ন আরো অনেক শব্দ বলে। তো এগুলো আসলে বলাটা ঠিক হবে না। ঠিক আছে, এটাই বলছে আর কি। তো এই সম্পর্কে আরো বিস্তারিত বিধান সামনে আসবে। তো একটা স্টেশন পর্যন্ত আমরা চলে আসছি, এই জন্য আজকে এই পর্যন্তই হবে। আপনারা সময় মতো চলে আসবেন, সামনে ইনশাল্লাহ সময় মতো শুরু হয়ে যাবে।
আপনাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করতেছি একটা ক্লাস শেষে একটা প্রশ্ন উত্তর পর্বের আয়োজন করতে আর কি, এতে করে ক্লাসটা একটু জমজমাট থাকবে। তো দেখি এই বছরের শেষ দিকে বা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার এখন তো নেশা বড়, এই জন্য আর কি এটা হয়তো কঠিন হয়ে যাবে, কিন্তু আগে পরে বা সামনে বছর থেকে এটার একটা ব্যবস্থা করব তাফসির ক্লাসে বা ইফতা ক্লাসগুলোতে আর কি। জি, কারো কিছু বলার থাকলে বলতে পারেন। হাজিরা ডাকা হবে, তারপরে হচ্ছে হাজিরা শিট দেওয়া হবে, একটু সময় লাগবে। আপনাদের হাতে ৫-৭ মিনিট সময় আছে, যে এর ফাঁকে আমি কাজটা করে ফেলবো আর কি। এই জন্য যদি কারো কিছু বলার থাকে এই ৫-৭ মিনিটের মধ্যে বলতে পারেন, আমার কাজ করতে করতে আর কি। গত ৪১ থেকে ৫০ নং ক্লাসের যেই হাজিরা শিটটা আছে এখানে আমি দেখতেছি খুরশেদ আলম কি ক্লাসে আছেন? আপনি গত ক্লাসে গাইন পড়ছে আপনার? খুরশেদ আলম কি আছে? আহ, ২ জন পাওয়া গেল, যাদের কোনো ৩ জন, যাদের কোনো গাইন নাই এদেরকে আমি সবুজ মার্কিং করে দিচ্ছি আর কি, ঠিক আছে? ওই তিনজনকে একটু ওস্তাদ জি একটু নাম বলতেন। মোহাম্মদ আবু ইউসুফ, সাকিবুল জি জি। ইসলাম, তারপরে হচ্ছে মাহাদি হাসান, তারপরে আর তো কাউকে দেখা যাচ্ছে না। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি। দেখলা আপনার ওস্তাদ জি। হাজিরা তো ডাকতেছি না। ডক্টর আসছে তো আচ্ছা মানে ডক্টর আসছে তো এই কথা বলবো আর কি, যদি একটু হাজিরা আগে হয়ে যায় তাহলে একটু কাইন্ডলি দিয়ে দিন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করেন আসসালাম। থাকার জন্য আর কি, বাকিটা আল্লাহ জি ভরসা। জি আমি লাইনে আছি, বাকি ডক্টরের সাথে কথা বলবো তো। যদি আমি এর মধ্যে হয়ে যায় কথা বলতে আমি হাজিরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আসসালাম। খুরশেদ আলম কি নাই? খুরশেদ আলম আছে? এই লোকটা বড় আশ্চর্য রহস্যময় লোক, হাজিরার সময় থাকে না, পরে গিয়া চেঁচামেচি করে। গত ক্লাসে ওনার গাইন পড়ছে, ওনার কোনো খবর আছে? স্ক্রিনে হাজিরা শিট চলে আসছে, আপনারা দেখতেছেন হাজিরা শিট। এটা আমি এখনই আপনাদের ওই গ্রুপে দিয়ে দিব।
আপনারা সকলেই ইফতা বিভাগ যে গ্রুপটা আছে, ইফতা বিভাগ আরে আল্লাহ, আল্লাহু আকবার। মেইন গ্রুপে আপনার হচ্ছে মেসেজ দেওয়া হয় না তো, প্রয়োজনে মেসেজ ছাড়া, যার কারণে হচ্ছে আপনার মেইন গ্রুপটা অনেক দূরে চলে গেছে। আচ্ছা, ওইটা নিয়ে আসতেছি, একটু লাইনে থাকেন। ইফতা বিভাগ মেইন গ্রুপ মেসেঞ্জারে আসেন, ওখানে আপনাদের হাজিরা শিট দিয়ে দেওয়া হয়েছে, দেখেন। আচ্ছা, তো আজকে হচ্ছে 51 নাম্বার ক্লাস। অনেকের নাম কাটা যাবে, নামগুলো কেটে দিচ্ছি। আসলে নিজের আগ্রহে পড়াশোনা না করলে জোড়াতালি দেওয়া কতদিন চলে বলেন? নিজের আগ্রহ থাকা লাগে। আবু নাইম কি দর্শে আসছে? 1 নাম্বার দাখলা আবু নাইম। আবু নাইম দর্শে নাই? আবু নাইম নাই নাকি?
গ্রুপটা তো মারাত্মক, বললো সবসময় ক্লাসে থাকবে। আচ্ছা, সারওয়ার হুসাইন এই তো চলে গেছে, বিদেশে চলে গেছে, নাম কেটে দিচ্ছি। যারা একেবারেই মানে উদাসীন, মানে যারা ফাইনালি নাম কাটে এদের নাম থাকবে না, যারা আর কি আছে 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 বা থাকবে এরকম আছে। তারপরে মুস্তাহিদ আদনান, তো মুস্তাহিদ আল আদনান আছে, ক্লাসে আছেন? মুস্তাহিদ আল আদনান নাই, সমস্যা, ক্লাসে থাকতে পারে না। খুরশেদ আলম আছে? খুরশেদ আলম, খুরশেদ আলমও ক্লাসে নাই। 13 নাম্বার দাখেলা আবু ইউসুফ আছে। লাব্বাইক উস্তাদ জাসি। তারপরে হচ্ছে 15 নাম্বার দাখেলা সাকিবুল ইসলাম আছে। আচ্ছা, শাহাদাত হোসেন আছে 17 নাম্বার দাখেলা। 17 নাম্বার দাখেলা শাহাদ হোসেন নেই। 18 নাম্বার মাহাদি হাসান। উস্তাদ আমার এখানে কারেন্ট ছিল না, এই মুহূর্তে কারেন্ট আসলো, জয়েন ও আচ্ছা, দিতে পারলাম। 18 নাম্বার দাখেলা আছে মাহাদি হাসান। লাব্বাইক উস্তাদ জি। লাব্বাইক লাব্বাইক। 20 নাম্বার আছে, 20 নাম্বার রাফিউল ইসলাম। 20 নাম্বার, 20 নাম্বার নাই। তারপরে 21 নাম্বার আছে আব্দুর রহমান সিরাজি। লাব্বাইক উস্তাদ জি। আচ্ছা, তারপরে হচ্ছে 22 নাম্বার আলী হুসাইন আছে। লাব্বাইক উস্তাদ জি। এরশাদুল্লাহ আছে 23 নাম্বার দাখেলা। লাব্বাইক। তারপরে হচ্ছে মাসুম বিল্লাহ আছে 24 নাম্বার দাখেলা। মাসুম বিল্লাহ নাই। 25 নাম্বার আবু বকর সিদ্দিক আছে। আবু বকর সিদ্দিক অ্যাক্টিভ লুকটা আনঅ্যাক্টিভ হয়ে গেল। তারপরে আছে আল আমিন আছে 29 নাম্বার দাখেলা। আল আমিন, আল আমিন নাই, ছিল চলে গেছে মনে হইতেছে। তারপরে 30 নাম্বার ওয়াইসুল করনি, এই লোকও নাই, কোনো খবর নাই, ফোন দিলে ফোন ধরে না। আশ্চর্য অবস্থা, মানুষের লেনদেন মুআমালা তো ঠিক রাখা দরকার। আমি বুঝি না, আপনি পড়তে না চাইলে আপনাকে কেউ জোর করছে নাকি? আপনি ফোন ধরে বলে দেন যে হুজুর আমি থাকবো না, বা সমস্যা শেষ, কাহিনী খালাস। ফোন ধরে না, ফোন কাইটে দেয়। এবার দেখলাম গ্রুপ থেকে রিমুভ হয়ে গেছে। এগুলো কেমন ধরনের আচরণ? আপনি আলেম মানুষ, বড় হয়েছেন, জ্ঞানী মানুষ, বাচ্চা পোলাপানের মতো আচরণ করলে কেমনে হইলো? আমার এক ছাত্র আছে, ঠিক আছে, পড়াইছি 2 বছর, অনেক আদর করতাম, তো এরকম করে। ছোট মানুষ, বুঝে না আর কি, বাচ্চা পোলাপানের মতো আচরণ। মাঝে মধ্যে ফোন দিলে ধরে না, ভয় পায়। তো এগুলো তো বাচ্চাদের আচরণ, ঠিক আছে? তো এগুলো তো করা যাবে না। আপনারা বড় মানুষ হয়েছেন, আলেম মানুষ, আপনারাও যদি বাচ্চাদের কাতারে নেমে আসেন তাহলে কেমনে হইলো? এখানে তো কেউ কারো জোর করতেছে না। যেমন এই যে এক ভাই, নাম বলেই ফেলি, এই যে মাহাদি হাসানের সাথে পরিচিত, ওনার সাইফুল ইসলাম মনে হয় ওনার নাম, চলে গেছে, বেশ ভালো কথা, কোনো সমস্যা নাই, ওনার অর্থনৈতিক সমস্যা অনেক। তো দেখা গেছে যে মাস পর্যন্ত ছিলেন উনি বেতন পরিশোধ করে চলে গেছেন। এরপরে এই শুধু উনি না, বিগত বছরে আরো যারা 2-3 জন মাঝখান দিয়ে চলে গেছে, 4-5 জন, সবাই যে পর্যন্ত ছিলেন কোর্সের ফি পরিশোধ করে তারপর চলে গেছে। এটাই তো নিয়ম। আপনি যে নামটা কাটাইলেন না, আপনার তো হাজিরা টাকা হচ্ছে, আপনার নাম উঠা হচ্ছে, আপনি না থাকলে বলে দেন, শেষ। যদিও নামটা এক সময় কেটে যাবে, কিন্তু আপনার তো অতিরিক্ত আপনার বেতন কাউন্ট হচ্ছে। আপনি কেন মানে আপনি মানে অর্থনৈতিক দিকগুলোতে আপনি এত উদাসীন কেন? এটা তো একটা মানে অর্থনৈতিক ব্যাপার স্যার। আপনি প্রতিষ্ঠানের কাছে ঋণী থাকছেন, আপনি নাম পড়তে না চাইলে বলে দেন। আজীব, মানে এতটুকু কমন সেন্স না, আমি বুঝি না। যাই হোক, মানে এটা তো আপনারা মানে বিগত বছরে এমন ছাত্রও আছে, আপনারা নাম বললে তো অনেকে চিনবেন, সারা বছর ছিল, বেতনও দেয় নাই, এমনকি বলছে সনদও করার জন্য, সনদও আমরা তৈরি করছি তার কথায়, টাকা খরচ কইরা। সে বলছে সব ফি একসাথে, অথচ তারপরে ফোনেই ধরে না। আজীব অবস্থা। আপনাকে কেউ জোর করছে? আপনি তো আসসালামু আলাইকুম স্যার। আপনার কথা এই সব কিছু করা হইলো, এখন আপনি হচ্ছে মানে এরকম আচরণ করতেছেন। আচ্ছা, যাই হোক, তারপরে দেখেন আহ, তাসনিম মাহমুদ আছে 32 নাই। তুফাইল আহমদ আছে, তুফাইল আহমদ নাই। তারপরে আছে ইউসুফ মাহমুদ 36 নাম্বার দাখেলা। ইউসুফ মাহমুদ 36 নাম্বার দাখেলা।
ইউসুফ মাহমুদ নাই, 36 দাখেলা। কি বলে কথা শোনা যায় না? কথা কি শোনা যায় না? আপনারা কথা শুনতে পারেন না? নূর হুসাইন আছে? মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম, হজরত আলী, লাব্বাইক। আরিফুল ইসলাম। ও আচ্ছা, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। অনেক সময় ওস্তাদ হয়ে আমার গেছে। হাজিরাটা ওস্তাদ আমার একটা হাজিরাটা করে দেন ওস্তাদ। আচ্ছা, এটা না করে দিলাম। গত ক্লাসে আপনি ছিলেন না, গান পড়ে গেছে, আপনি দেখেন। ওই একই অবস্থা, গত ক্লাসেও বিদ্যুৎ ছিল না, বৃষ্টি খুব আরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। বিদ্যুৎ, তা আপনি এটা, আপনার যদি হাজিরা নেওয়ার ইচ্ছাই থাকে, পুরস্কার নেওয়ার, তা আপনি এটা আগে জানাবেন না? আপনি তো পরে মেসেজ করে জানাবেন না। আচ্ছা, ওটা ইয়ে হয়ে গেছে ওস্তাদ, ভুলে হয়ে গেছে। মনে ছিল না, হ্যাঁ। যাই হোক, আপনি তো অনেক উদাসীনতা করতেছেন। ঠিক আছে, দেখা যাক, সামনে থাকার চেষ্টা করেন, পরে দেখা যাক কি করেন। আমি তো উস্তাদ জি থাকি দাখলা ওস্তাদ। 15,000টা। হাজিরা দেওয়া হয়েছে 15 নম্বর। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামী দর্শে আবার দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আহ, নিজ দায়িত্বে সবকিছু নিজেদের জিম্মাদারি এগুলো আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।